আজকে আমরা সরাসরি যুক্ত হব অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী সাহেবের সাথে। তিনি কিন্তু আসলে চট্টগ্রাম জেলা শাখার এবং বাংলাদেশ মানব অধিকারের সভাপতি। আমরা আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে মানব অধিকারের পরিস্থিতি এখন বর্তমানে কিরকম চলতেছে এবং এই বিষয়গুলো আমাদেরকে একটু যদি আপনি জানান। যে ধন্যবাদ আপনাকে। মানবাধিকার পরিস্থিতি এখন বর্তমানে আমরা পর্যবেক্ষণে আছি। আমরা মানবাধিকার কর্মী, আপনি সঠিকই বলছেন। বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম জেলা শাখার আমি সভাপতি দায়িত্বে আছি। আমাদের চট্টগ্রাম বিভাগের সভাপতি হলো পারভেজ শেখ হৃদয়। আমরা মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা চট্টগ্রামে কাজ করে যাচ্ছি। যেখানেই মানুষের অধিকার লঙ্ঘিত হয় সেখানেই আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কর্মীরা, নেতারা ছুটে যায়। আমাদের চট্টগ্রামের বিভাগীয় সভাপতির কার্যালয় আছে বাজিতে। তো পারভেজ শেখ হৃদয় সাহেব চট্টগ্রাম বিভাগের দেখাশোনা করেন। আমি বিশেষ করে চট্টগ্রামের যে আইন সংক্রান্ত যে সমস্যা হয়, আইনগত মানুষ যদি জটিলতায় পড়ে, আইনগতভাবে কোনো সমস্যার সৃষ্টি হলে সেখানে যে বিভাগীয় সভাপতি পারভেজ শেখ হৃদয় সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার সাথে যোগাযোগ করেন এবং আমরা সেটা আইনগতভাবে সমাধান করার চেষ্টা করি। যে আমরা আইনি সহায়তা প্রদান করি। বিশেষ করে যে নারী নির্যাতন বা কোনো মানুষ যদি অধিকার থেকে বঞ্চিত হয় সেখানে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা কাজ করি। এখন কথা হচ্ছে বাংলাদেশে একটা ভোটের মৌসুম, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি। সেজন্য মানুষ এখন ভোটের দিকে এগিয়ে আছে, ভোটের কাজকর্ম নিয়ে ব্যস্ত। আমরা মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জড়িত। তারপরে আমরা যখন এই সংগঠনে কাজ করি তখন আমরা নিরপেক্ষ ভূমিকা পালন করি। আমাদের চট্টগ্রাম বিভাগের সভাপতি এবং কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক পারভেজ শেখ হৃদয় সাহেব আমার সাথে গত কয়েকদিন আগে দেখা করছিলেন। যে দেখা করে বলছিলেন যে আমরা নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবো, বা কেন্দ্র থেকেও আমাদেরকে বলা হয়েছে নির্বাচনে পর্যবেক্ষক হিসাবে আমাদের নেতাকর্মীরা কে কীভাবে ভূমিকা রাখতে পারে। তো আমিও বলছিলাম যে বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা মানুষের অধিকার রক্ষায় কাজ করে। ভোটাধিকার হলো এদেশের মানুষের একটা মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। সে অধিকার রক্ষায় আমরা কাজ করেছি। আমরা ইতিপূর্বে বিগত সরকারের আমলেও যেখানে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, মানুষের ভোটাধিকার লঙ্ঘিত হয়েছে, সেখানে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা আমরা কথা বলেছি। সুতরাং আমরা মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা আমরা মানবতার জন্য যেমন কাজ করি, যেখানে নির্যাতিত নিপীড়িত মানুষ যদি নির্যাতিত হয়, নিপীড়িত হয়, বঞ্চিত হয়, সেখানে আমরা কাজ করি। আমরা এদেশের জনগণের অধিকার ফিরে পেতে আমরা একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করি। রাষ্ট্রে আমরা বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা এদেশের জনগণ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার যেন হরণ না হয়, সেজন্য আমরা বিগত দিনেও কথা বলেছি, এখনো কথা বলছি,
আগামীতেও কথা বলবো ইনশাল্লাহ। আমাদের কথা হলো যে এই দেশে মানুষের যে অধিকার, যে আইনের সমতা লাভের অধিকার, খাদ্যদ্রব্যের অধিকার, বাসস্থানের অধিকার, প্রত্যেক নাগরিকের যে আইনের সমতা লাভের অধিকার, সেই অধিকারটুকু, আইনের আশ্রয় লাভের যে অধিকার, সে অধিকারটুকু থেকে যে যদি কেউ বঞ্চিত হয়, আমরা মানবাধিকার কর্মীরা সেখানে আছি। সেজন্য আমরা বলি, যেখানে মানবাধিকার লঙ্ঘিত হবে সেখানেই আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার কর্মীরা অতীতেও ছুটে গিয়েছে, আগামীতেও ছুটে যাবে ইনশাল্লাহ। সেখানে গিয়ে প্রতিবাদ করবে, যেখানে বিষয়টা সালিশি বা আমাদের কর্মীদের মাধ্যমে সমঝোতার মাধ্যমে সমাধান করা সম্ভব, সেখানে সমঝোতার মাধ্যমে সমাধান করা হবে। আর যদি দেখা যায় যে কোনো নির্যাতিত ব্যক্তি, নিপীড়িত ব্যক্তি মামলা মোকদ্দমা আর্থিক সংকটের কারণে করতে পারতেছে না, সেখানে আমরা তাদেরকে আইনগত সহায়তা প্রদান করে থাকি। আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা শুধু আইনগত সহায়তা প্রদান করে তাই নয়, আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা যে শীতার্ত গরিব মানুষদেরকে বিভিন্ন বস্ত্র উপহার দিয়েছে, কম্বল উপহার দিয়েছে। আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার জন্য সংস্থা হলো একটা স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনে অনেক মানুষ আছে যারা স্বেচ্ছায় এই সংগঠনের মাধ্যমে দান করে, যেই কারণে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন, এখানে কাউকে বেতন দেওয়া হয় না, কোনো কর্মী কোনো বেতন পায় না। মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা, অনেকে মনে করে মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা করে আমরা এখান থেকে টাকা উপার্জন করি বা আয় উপার্জন হয়, আমাদের কোনো লাভ আছে কিনা জিজ্ঞাসা করে। আসলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এখানে কোনো কিন্তু লাভ নাই। লাভ হলো একটাই, সেটা হলো আমরা মানবের জন্য কাজ করি, মানুষের জন্য কাজ করি, মানুষের অধিকার ফিরে পেতে আমরা সহযোগিতা করি। অ্যাডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী, আমি আপনার কাছ থেকে একটা প্রশ্ন করতে পারি যে দীর্ঘ 15 বছর ধরে এবং আওয়ামী লীগ সরকার ছিলেন, তখন কিন্তু আসলে রাতের আন্ধারের মধ্যে নির্বাচনের ভোটগুলো আসলে নিয়ে ফেলছিলেন। তো আসলে এটিও তো একটা মানব অধিকারের এখানে মূলত ধারা ছিল। আসলে এ বিষয়ে আপনার বক্তব্য কি বলেন? জি জি, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, সঠিকই বলছেন যে এই বিষয়ে আমরা মানবাধিকার কর্মীরা বারবার বলেছি যে মানুষের অধিকার হরণ করা যাবে না, ভোটাধিকার মানুষের মৌলিক অধিকার। সুতরাং দিনের ভোট রাতে করে আপনি যে অন্যায়টুকু করছেন, সে অন্যায়ের খেসারত কিন্তু আপনাকে দিতে হবে, সেটা আমরা সেই সময়ে বলেছি। এবং আপনি জানবেন, আমার কিন্তু আইডি ব্লক করা হয়েছিল এই জাতীয় কতগুলো কথা বলার জন্য। আসলে আমি গত কিছুদিন আগে আমাদের একটা মিটিং হয়েছিল, সেখানে আমি বলেছি বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা যেখানে অন্যায় অবিচার দেখেছে সেখানে এই কথা বলেছে যে আমাদের নির্বাচনকে প্রহসনে নির্বাচন করেছেন, দিনের ভোট রাতে করেছেন, মানুষের ভোটের নামে তামাশা করেছেন, জনগণকে ভোট দিতে দেন নাই, এটার খেসারত কিন্তু আপনাকে দিতে হবে। এইগুলো আমরা বলেছিলাম সেই সময়, আপনি যেই সময় বলছিলেন সেই সময়েই বলেছিলাম। আমি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি, আমাকে আমাদের কেন্দ্র থেকেও বলা হয়েছিল, বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান থেকে বলা হয়েছিল যে আপনি মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থার একজন কর্মী, আপনি নিরপেক্ষ সংগঠনের কর্মী, আপনি কেন বলবেন যে রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে? একথা আপনার বলার কি দরকার আছে? তখন আমি বলেছি যে এটা আমার এখতিয়ারের মধ্যে আছে, যে মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা, মানবাধিকার সংগঠন কি জন্য আছে, যে মানুষের অধিকার যদি আপনি ভোটাধিকার হরণ করেন, সেখানে কথা আমি বলবো। আমার জেলা সভাপতির পদ চলে যেতে পারে, আমার নেতৃত্ব চলে যেতে পারে, কিন্তু মানুষের যদি অধিকার খর্ব হয়
সেখানে আমি কথা বলবোই বলবো। সেজন্য আমরা সেদিনও বলেছি, এখনো বলছি যে মানুষের অধিকার যদি হরণ হয়, সেখানে আমরা সেই সময়ে বলেছি, এই সময়ে বলবো, যদি মানুষের অধিকার যদি হরণ হয়, সে আওয়ামী লীগ সরকারের আমলের বলে কথা নয়, এই সরকারের আমলেও যদি মানুষের অধিকার হরণ হয়, মানুষের ভোটাধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হয়, তাহলে সেই কথা আমরা বলবোই বলবো। এইখানে মানবাধিকার কর্মীরা, অনেক মানবাধিকার কর্মী কিন্তু শেখ হাসিনার আমলে জেলে গিয়েছিল। মানবাধিকার কর্মী, মানবাধিকার নেতারা সেই সময় অনেকে জেলে গিয়েছিল। সেই সময়ে মানবাধিকার কর্মীরা যে কথা বলেছিল, সেই কথা যদি শেখ হাসিনা রাখতো, শেখ হাসিনাকে কিন্তু পালিয়ে যেতে হতো না। আওয়ামী লীগের মতো দলকে এইভাবে একেবারে ইজ্জত হারা হয়ে চলে যেতে হতো না। যাক, ধন্যবাদ আপনাকে। আপনি সঠিকই বলছেন যে রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে, এই বিষয়ে আপনার মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা সহ মানবাধিকার কর্মীরা কি কাজ করেছে। আসলে আপনার প্রশ্ন সঠিক আছে, কিন্তু সেই সময়ে আপনি যদি সেই সময়কার রেকর্ডগুলো দেখেন, তাহলে আপনি দেখবেন যে আমরা মানবাধিকার কর্মীরা সেই সময়, আমাদের অনেক মানবাধিকার কর্মী জেলে গেছে, সেই সময় অনেক মানবাধিকার কর্মীর আইডি ব্লক হয়েছে, অনেক মানবাধিকার কর্মী সেই সময়কার সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। সুতরাং আমরা যে করি না বলি না তা নয়, আমরা এই সরকারও যদি কোথাও কোনো অন্যায় করে, অবিচার করে, মানুষের অধিকার হরণ করে, সেইখানেও আমরা কথা বলি। কারণ আমরা মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা, আমরা মানবাধিকারের পক্ষে কথা বলি। আজকে আমার এই পথ আছে, কালকে নাও থাকতে পারে। এই পথটা আমার কাছে বড় নয়, মানুষের অধিকারের কথা বলাটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। সুতরাং আমরা আশা করব আগামীতে যেন রাতের দিনের ভোট আর রাতে না হয়, এবং 153 জন যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়, এবং ভোটের নামে যেন তামাশা না হয়, জনগণ যেন তার ভোট দিতে পারে, সেই আশায় আমরা রইলাম। আমরা মানবাধিকার কর্মী, আপনারা সাংবাদিক, আপনারা যেখানে অবিচার দেখবেন সেখানে রিপোর্ট করবেন, যেখানে অন্যায় দেখবেন সেখানে আপনারা যেমন তুলে ধরেন, আমরা তুলে ধরি এবং বিচার পাইয়ে দিতে সহযোগিতা করি। এবং রাষ্ট্রের যেহেতু আমরা জনগণ, রাষ্ট্রের যেহেতু আমরা একটা অর্গানাইজেশনে আছি, মানবাধিকার প্রতিষ্ঠা বাস্তবায়ন সংস্থা হলো একটা সরকারের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারি। আমরা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, আমরা বিষয়গুলো তুলে ধরি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করবে। আমরা শুধু আমাদের কাজ হলো বিষয়গুলো জাতির সামনে তুলে ধরা। জাতির সামনে তুলে ধরার জন্য আপনি সাংবাদিক যেরকম, আমরা মানবাধিকার কর্মীরাও সেরকমভাবে কাজ করি। ধন্যবাদ আপনাকে। সকল মানবাধিকার কর্মীর প্রতি অনুরোধ রইল, যেখানেই আপনারা আছেন সুন্দরভাবে থাকবেন, আপনাদের পাশে আমরা আছি। নির্যাতিত নিপীড়িত যারা হবে তাদের প্রতি আপনারা খেয়াল রাখবেন। রাষ্ট্রের জনগণ যেন সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারে, মানুষ যেন সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, পেশাজীবী যেন পেশা চালাইতে পারে, কৃষিজীবী যেন তার শ্রম দিয়ে তার ফসল উৎপাদন করে সঠিক জায়গায় বেচা বিক্রি করতে পারে, কেউ যাতে কোনো ব্যবসায়ীকে হয়রানি করতে না পারে, কোনো নারী যাতে নির্যাতিত না হয়, কোনো কৃষক যাতে হয়রানির শিকার না হয়, সেজন্যই আপনারা মানবাধিকার কর্মীরা কাজ করবেন, আপনারা সাংবাদিকরা কাজ করবেন, দেশের সকল জনগণ সঠিকভাবে কাজ করবেন। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে।